আমরা এসেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেল্লার সমিতের নিজের হাতের তৈরি বাগানে। সঙ্গে রয়েছেন সমিত, যার নিজের হাতের তৈরি এই বাগান। সুন্দরভাবে তিনি এই বাগানটিকে সাজিয়েছেন। পেশায় স্কুল শিক্ষক, শখ রয়েছে বাগান সাজানোর। দেখলেই বোঝা যায় তিনি গাছকে কতটা ভালোবাসেন। স্কুলে শিক্ষকতার পরে সময় কাটে তার বাগান পরিচর্যা করে। রয়েছে বিভিন্ন প্রজাতির অনেক মূল্যবান গাছ। আজ আমি সেই সমস্ত গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চলেছি। চলুন গাছগুলির সঙ্গে একবার পরিচয় করে নেওয়া যাক। থাইল্যান্ড বেল, এটাও আমি 6 মাস আগে লাগিয়েছি। আশা করি ফল চলে আসবে। থাইবেল গ্রাফটেড গাছ, এটা একটা দুয়ার রুদ্রাক্ষের গাছ। আমার কাছে আছে প্রায় 1.5 বছর ধরে আছে। এটা গাছটা দেখছেন ফুলও হয়েছে এবং ফলও এক পাশে ধরে আছে, মানে ফুল ফল কনস্ট্যান্টলি এটা হতেই আছে। সারা বছর ধরেই আমি লক্ষ্য করছি এটা। গাছটা আমি একটু ওয়ারিং করেছিলাম, বনসাই করবো বলে শেড দেওয়ার জন্য একটু ওয়ারিং করেছি। একটা কামিনী গাছ, দেখেই বুঝতে পারছেন ফুলও কিন্তু হয়, প্রচুর ফুল হয়। হ্যাঁ, এটাকেও বনসাই করবো বলেই লাগিয়েছি। বনসাই রয়েছে লেমন ট্রি, গাছটিতে ফল ধরে রয়েছে। গাছটি হচ্ছে আলু বোখরা। এটা কি গাছ? এটা ডুমুর গাছ, এটা যজ্ঞ ডুমুর বলা হয়। এটা বনসাই করার জন্য লাগিয়েছি। বছর ধরে হয়েছে, আমার কাছে আছে। এটা একটা ভেরিগেটেড বটের মতো পাতাগুলো দেখছেন, এটা ভেরিগেটেড বট। এটা বনসাই করার জন্য এটাও লাগিয়েছেন। এটা একটা লেবু গাছ, এটা সুইট লেমন গ্রাফটেড গাছ। এটা আমার কাছে ওই 6 মাস মতো হয়েছে। আশা করি বছরই ফল চলে আসবে। এটা আছে 2 বছর। আচ্ছা, 2 বছর ধরে আছে গাছটা। আমি কোন নার্সারি থেকে আনছি আমাকে খেয়াল নেই, তো 100 টাকা মতো দিয়ে নিয়েছিলাম গাছটা। এটা ইয়েলো পলাশ, এটা হলুদ পলাশ গ্রাফটেড গাছ। এটা এই বছরই লাগিয়েছি। এটা একটা আমার রেড কালার পলাশ, বনসাই করার জন্য এগুলো সব লাগিয়েছি। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুব বড় গাছ হয়। এটা হচ্ছে রুদ্র পলাশ সব এক জায়গায় আছে। এটা একটা রুদ্র পলাশের গাছ, খুব বড় গাছ হয়। সারা বছরই ফুল হয় কম বেশি। গাছটা যেহেতু ছোট, এখনো ফুল আসেনি। এই মাটিতে ভালো হয়, কিন্তু আমি লাগিয়েছি বনসাই করার জন্য। দেখতে পাচ্ছেন এটা বকুল গাছ, খুব ভালো বনসাই ম্যাটেরিয়াল। এটা আমার কাছে আছে 10 বছর। আরেকজনের কাছে ছিল, আমি তার কাছ থেকে নিয়ে এসেছি, আমাকে দিয়েছে। তো এটা প্রায় 25 বছর বয়স হয়ে গেছে। গাছটা একটা ওয়াইল্ড কালেকশন গাছ। এটা একটা কমলা গাছ, দেখেই বুঝতে পারছেন 2টো কমলা ধরে আছে এবং পাকারও সময় হয়ে গেছে। হ্যাঁ, তো এসেছিল ফল, অনেকগুলোই ফল এসেছিল, কিন্তু ঝরে গেছে। গাছটা খুবই ছোট, যার জন্য এটা ধরে রাখতে পারেনি আর পড়ে গেছে কিছু ফল। এটাও কিন্তু থাই প্রজাতির কমলা গাছ, স্বর্ণ চাঁপা। দেখেই বুঝতে পারছেন দারুণ সেন্টেড গাছ, ফুল খুব দারুণ সেন্ট। আর গাছটা অনেক বড় হয়ে গেছে, আমার কাছে 2 বছর ধরে আছে গাছটা।
হ্যাঁ, প্রচুর ফুল হয়। এটা একটা গ্রাফটেড গাছ, কিন্তু সারা বছরই ফুল হয়। সারা বছর সহসা চাঁপা হয় না, কিন্তু এই গাছটা সারা বছর চাঁপা ফুল। আর একটা জিনিস লক্ষ্য করুন, একটা পোকা দেখুন কীভাবে, পোকাটা দেখতে সুন্দর যদিও, কিন্তু গাছের কোনো ক্ষতি করছে। দেখুন টাইপের পোকা, আমি বুঝতে পারছি না এটা পজা পাচ্ছে। এবছর ফল হয়েছিল, ভালোই ফল হয়েছিল। আবার কুড়ি এসছে, কুড়ি আছে, কুড়ি ধরে আছে এখানে। হ্যাঁ, এবং এটা আবার থাই প্রজাতি। বাংলাদেশের এটা প্রচুর বিখ্যাত গাছ, এটা প্রচুর ফল হয়, বাংলাদেশে প্রচুর চাষ হয় এই গাছ। এটা আমার কাছে এবছর লাগিয়েছিলাম, 1 বছর হলেও আছে, ফুল এসেছিল, কিন্তু ফল থাকেনি, ঝরে পড়ে গেছে। আশা করি এবছর ফুল হতে, ফল হতে পারে, ফুল ফল আশা করি এবছর হবে। এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, ফল হয়েছিল এবছর, প্রচুর ফল হয়েছিল। এখনো ফুল আসেনি, কাটাই কাটাই করে দিয়েছিলাম, তারপর নতুন পাতা বেরিয়েছে, দেখা যাক এবারে ফল হয়েছিল। এটা একটা দেশি বেল, হ্যাঁ, আমার বাগানেই হয়েছিল এক জায়গায়। সেটা একটা প্রয়োজনে তুলে দিতে হবে গাছটাকে, আমি ফেলে দিব কেন, এটা আমার টবে বসিয়ে দিয়েছি, জাস্ট একটু ওয়ারিং করে দিয়েছি, দেখা যাক ভবিষ্যতে এটাতে ফল হয় কিনা। এটা একটা কৃষ্ণচূড়ার গাছ, দেখতেই পাচ্ছেন। আমার কাছে এটা 2 বছর আছে, জাস্ট 2 বছর হলো, কাণ্ডটা মোটামুটি হয়েছে, ভালো হয়নি। ব্রাঞ্চগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু খুব একটা পারছি না, খুব নরম ব্রাঞ্চ তো, একটা করে মানে ব্রাঞ্চ, শক্তপোক্ত ব্রাঞ্চ তৈরি হচ্ছে না। রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এটা একটা ফাইকাস মাইক্রোকার্পা, আমরা এটা চাইনিজ ব্যানিয়ানও বলে থাকি। গাছটা আমার কাছে আছে 5 বছর, 5 বছরের সুন্দর ট্রাং হয়েছে। হ্যাঁ, এটা একটা স্ল্যান্টিং স্টাইল করেছি, দেখতে পাচ্ছেন। এটা পাকুড় গাছ, এটা আমার কাছে আছে বছর 7 হলো আছে এটা আমার কাছে। গাছটা একটা ছোট্ট টবেই সুন্দর হয়েছে, ট্রাংটা দেখুন, এবং রুটগুলো কি সুন্দর হয়েছে, প্রায় বনসাইয়ের মতো লুক হয়ে গেছে। হ্যাঁ, বেঞ্জামিনা, এটা একটা খুব ভালো বনসাই ম্যাটেরিয়াল, খুব সুন্দর হয়েছে গাছটা। হ্যাঁ, বেশ ট্রায়াঙ্গুলার শেপ হয়েছে। আমার কাছে এই গাছটা আছে বেশি দিন নয়, অল্প দিন আছে, বছর খানেকই বলতে পারেন গাছটা। তার আগে ছিল একজনের কাছে, হ্যাঁ, সেখান থেকে কালেকশন করেছি। বেনিয়ান ট্রি, বট গাছ, দেশি বট গাছ, প্রায় অনেক দিনই আছে আমার কাছে, প্রায় বছর 10 আছে গাছটা। খুব সুন্দর শেপ নিয়েছে, এবছরই রিপোর্ট করেছি, যার জন্য ঝুড়ি খুব একটা এখন লক্ষ্য করা যায়নি, ভবিষ্যতে আশা করছি ঝুড়ি বিউটি কলমেরই গাছ আমার কাছে। এটা বছর খানিক হলো লাগিয়েছি, ফল হয়েছিল, বছরে একবারই ফল হয়, খুব সুন্দর দেখতে। পাতাগুলো শুকনো হয়ে গেলে কালারটা আরো দারুণ লাগে, দেখছেন পাতাগুলোর কালার কি সুন্দর, খুব সুন্দর দেখতে। পেয়ারাটা কি প্রজাতির? এটা থাই 7, প্রচুর ফল হবে, হয়েছে। ও দেখুন, এই দেখুন 2টো ফল ধরে আছে, ফল কিন্তু এসেছিল, পড়ে গেছে, ছোট গাছ তো, সব ফল থাকে না, আছে 2টো ফল আছে, ভবিষ্যতে আরো ফল হবে আশা করছি। বেশি দিন হয় না আমার কাছে, 6-7 মাস আগেই লাগিয়েছি। গোয়ার প্রজাতির আম, এটা সবসময় মুকুল থাকে, এখনো মুকুল আছে, এই দেখুন মুকুল এসছে, কিন্তু আম এখনো আমি রাখতে পারিনি, গাছটাতে থাকে না, পড়ে যায়, জানি না, ছোট গাছ বলে হয়তো। চেরি গাছ, প্রচুর চেরি ধরেছিল, পাখি কিছু খেয়েছে, ঘরে কিছু খাওয়া হয়েছে, খুব বেশি মিষ্টি না, টক মিষ্টি চেরি, হ্যাঁ, প্রচুর হয়, দারুণ লাগে দেখতে। একটা কিন্তু একটা অরেঞ্জ, চাইনিজ অরেঞ্জ বলা হয়, প্রচুর ফল ধরেছিল, পড়ে গেছে। আপাতত দেখুন 4টা ফল রয়েছে, 4টি ফল রয়েছে, পাকার স্টেজে চলে এসছে, মিষ্টি, খুব মিষ্টি, দারুণ গাছ, ছোট প্রজাতি, ডুয়ার প্রজাতি, প্রচুর ফল গাছ, দেখুন বুঝতে পারছেন।
সারা বছর ফুল হয়, সারা বছর ফুল ফল সারা বছর থাকে। একদিকে ফল ধরে আছে, একদিকে ফুলও ধরে আছে, দেখুন ভালো করে। এবং ফল হয়েছে আপাতত, গাছে অনেকগুলোই ফল হয়ে গেছে, আবার হয়েছে। এটা একটা গ্রাফটেড গাছ। মিষ্টি খাই আমরা সারা বছর, আমরা ধরে সারা বছর। একদিকে আমরা ধরে আছে, দেখুন ধরে আছে একদিকে আমরা, আবার এদিকে দেখুন ফুল, বুঝছেন ফুল আছে এদিকে। আমরা কিন্তু এদিকেও আছে প্রচুর, আমরা চারদিকে আমরা প্রচুর হয়, গাছটাতে ভর্তি হয়ে যায় আমাকে। হ্যাঁ, জাস্ট দু পিস আছে। আর এই দেখুন এদিকে ফুল, হ্যাঁ কিছু ফলে রূপান্তরিত হচ্ছে এদিকে। এই দেখুন এদিকে ফল হয়ে চলে এসছে, ফুল থেকে ফল, ভালো করে দেখুন ফুল থেকে ফল হয়েছে। সারা বছরই হয় এটা, একটা ছোট বেশি বড় টব নয়, মোটামুটি একটা ছোট টবেই লাগানো আছে। গাছ দেখে বুঝতে পারছি ফলও ধরে আছে, দেখুন ফল ধরে আছে। ফল প্রচুর হয়েছিল, আবার ফুলও এসেছে, ফুলও আছে, দেখুন ফুলও ধরেছে, প্রচুর ফুল, প্রচুর ফুল, প্রত্যেকটা ডালেই ফুল, প্রত্যেকটা ডালেই কুড়ি আছে। হ্যাঁ, এই গাছটা গ্রাফটেড গাছ, প্রচুর ফল, প্রচুর ফলে। আমার কাছে আছে, ছোট্ট একটা বালতিতে লাগানো আছে, এটা একটু বড় ড্রামে দিলে ভালো হতো। তো এটা পরবর্তীকালে আমি এটা ড্রামেই দেবো। আমার কাছে আছে 1.5 বছর ধরে আছে, ভালো ফল। এটা একটা পিঙ্ক কাঁঠালের গাছ, থাই গাছ, গ্রাফটেড গাছ। গ্রাফটেড গাছ আমার কাছে এটা বেশি দিন 1 বছর হলো আমি লাগিয়েছি গাছটা। গাছটায় ফল ছিল, আমি যখন লাগিয়েছিলাম তখন ফল মানে কুঁড়ি দেখেই এনেছিলাম। আপাতত গাছটা বড় হয়েছে না, গ্রোথ হয়েছে, বাট এবছর ফল আসে কিনা দেখা যাবে। এটা একটা ইনডোর প্ল্যান্ট আমার কাছে আছে, এটা অনেকদিন আছে, খুব সুন্দর দেখতে লাগে। পাতাটার পেছন দিকটা হচ্ছে রেড কালার, আর সামনের দিকটা দেখছেন তো ভেরিগেটেড টাইপের আছে। এটা একটা আপেল কুলের গাছ, ফুল ধরেছে, দেখুন ফুল ধরে আছে, প্রচুর ফুল হয়েছিল, পড়ে গেছে। হ্যাঁ, সব আপেলই, গাছটা ছোট তো, কিছু ধরে আছে, অনেক ধরে আছে। বাগানটিকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন অর্নামেন্টাল প্ল্যান্ট, পাউডার পাবো বলা হয়, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, দেখছেন তো ফুল পুরো ভর্তি হয়ে যায় লাল, আর একটু গরম থাকলে ভালো হয়। হ্যাঁ, খুব ভালো, বেশি মেনটেনেন্স নেই, কিন্তু গাছটা খুব সুন্দর হয়। এটা কিন্তু আমি একটা বনসাই করেও লাগিয়েছি, কিন্তু ডালা খুব সহজে ভেঙে, চেষ্টা চলছে গাছ আগে বড় হোক। এটা একটা জেট প্ল্যান্ট বলা হয়, এটা ইনডোর আউটডোর দুটোই হয়, জল খুবই কম লাগে। এটা আমার একটা ছোট টবে ছিল, দীর্ঘদিন ধরে গাছটা কিন্তু আছে। আমার ঠিক মনে নেই কবে লাগিয়েছিলাম, তখন পুরো বাগান হয়তো ঠিকমতো শুরুই করিনি। অনেকদিন আগে একটা রথের মেলা থেকে আমি কিনে এনেছিলাম। হ্যাঁ, সব দিনই গাছের শখ রয়েছে, কিনে এনেছিলাম, যে লাগিয়েছিলাম, খুব অবহেলায় পড়েছিল গাছটা, সেটাকে তুলে একটা দেশি অর্জুন গাছ, খুব সুন্দর বনসাই হয়, তাই এটাকে বসিয়েছি। এটা আমার কাছে আছে বছর 3, এটাও বছর 3 হবে, একই সাথেই লাগানো। এটা সেভ হচ্ছে আস্তে আস্তে। এটা মিষ্টি তেঁতুলের গাছ, দেখেই বুঝতে পারছেন, পাতা সুন্দর, নতুন নতুন পাতা গজাচ্ছে। এটা বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছে।